আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এমন একটা বিষয় উপস্থাপন করতে, যেটা হচ্ছে ভুটান একটা কান্ট্রি নিয়ে। ভুটান ইটস এ স্মল কান্ট্রি, একটি ছোট দেশ, বাট এই দেশে এয়ার পলিউশন নাই বললেই চলে, অর্থাৎ আমরা যেটা বলি বায়ু দূষণ নাই বলে চলে। পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ বিশ্বের মধ্যে। আপনি ভুটানে যেতে আপনার কোনো ভিসা লাগবে না। আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস, ভ্যালিডিটি থাকতে হবে, মেয়াদ থাকতে হবে পাসপোর্টের। এবং এই পাসপোর্টটা নিয়ে আপনি যে কোনো ট্রাভেল এজেন্সিতে দিলে আপনি ভুটানের ভিসা কেটে দেবেন। তবে হ্যাঁ, ভুটান কিন্তু যাওয়া আসা হচ্ছে অন অ্যারাইভেল টিকিট কাটতে হয়। আপনি যাবেন এবং চলে আসবেন। রিসিভ টিকিটটা দেখালে, রিটার্ন টিকিটটা দেখালে আপনাকে ওখানে ভুটানের ভিসা দেবে। ভুটান গেলে কি দেখবেন, সেখানকার মানুষ কী কী খায়, কী করে, কীভাবে চলাফেরা করে। এই তো হ্যাঁ, ভুটানে আপনি গেলে দেখতে পাবেন ভুটানের মানুষ কৃষিকাজের উপর সম্পূর্ণ নির্ভরশীল, 100% নির্ভরশীল কৃষিকাজের উপর। একটি দেশ যে কৃষিকাজ করে কতটা উন্নত হতে পারে, সেটা একমাত্র ভুটান না দেখলে আপনি বিশ্বাস করবেন না। ভুটানের নারী পুরুষ সম্মিলিত, শিশু থেকে শুরু করে কিশোর যুবতী বৃদ্ধা সবাই মিলে কৃষিকাজ করে। আমাদের বাংলাদেশের মতো না, একজন কাজ করে 10 জন ঘরে বসে খায়, একজন কাজ করে 10 জন ঘরে বসে খায়। এইরকম কোনো দেশে আপনি পাবেন না। প্রত্যেকটা দেশেই দূরে ভুটানকে উদাহরণ দেবেন কেন, আমাদের হিল ট্যাক্সি যান, পাহাড়ে যান, দেখেন ঘরের প্রত্যেকটা লোক কাজ করে, যার কারণে তারা স্বাবলম্বী। তো যাই হোক, আমি সে অন্যভাবে বলতেছি না, আমি বলতেছি যে সবারই কাজ করা উচিত। বিশেষ করে 12 বছর বয়সের উপর থেকে কোনো শিশু, নারী, সব পুরুষ, বৃদ্ধ সবারই কাজ করা উচিত। সবাই মিলে কাজ করলে সেই দেশ উন্নত হয়। একজন লোক যদি কাজ করে, সেই লোকের উপর প্রেশার পড়ে, সেই লোক প্রেশারের কারণে সে অনেক কিছু করে ফেলে, এগুলোর কারণে সংসারে প্রভাব ফেলে। তো ভুটানে আপনি যেটা দেখতে পাবেন, ভুটানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, নাম্বার 1। নাম্বার 2, ভুটানে কোনো ময়লা আবর্জনা নাই। তাহলে ভুটানের মানুষ কি খায় না? ময়লা আবর্জনা যায় কোথায়? হ্যাঁ, প্রশ্ন এখানে থেকে যায়। ময়লা আবর্জনা কোথায় যায় না। ওরা সঠিক জায়গায় রাখে, ময়লার জায়গায় রাখে, যার কারণে ময়লা দেখতে পাওয়া যায় না। ট্রাফিক নাই, ট্রাফিক আছে, ট্রাফিক জায়গায় থাকে। ওদের নিয়মকানুন এত সুন্দর, ওরা এভাবে এক্সারসাইজ করছে যে তাদের ট্রাফিক লাগে না, তারা ট্রাফিক ছাড়াওই ট্রাফিকের মতো নিয়মকানুন মেনে চলে। ভুটানে কৃষিকাজের উপর সম্পূর্ণ নির্ভরশীল। প্রধান খাদ্য ভুটানের ধান, গম, ভুট্টা, জব, আটা, ময়দা, চাল, ডাল ইত্যাদি ভুটানে চাষ করা হয়। ভুটানে আপেল, আঙ্গুর, বিভিন্ন ফল ফলাদি চাষ করা হয়। তো ভুটানের মানুষ অত্যন্ত আন্তরিক, এবং ভুটানের মানুষ ভুটান থেকে বিভিন্ন দেশে গিয়ে উচ্চতর শিক্ষা নিয়ে ভুটানে এসে বসবাস করতেছে। তাই আজকে এখানে আমি শেষ করবো ভিডিওটা, শুধু এইটুকু বলবো যে ভুটান যেতে হলে আপনার লাগবে পাসপোর্ট, আপনার লাগবে ন্যাশনাল আইডি, আপনার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার লাগবে একটা ক্রেডিট কার্ড থাকলে আপনার জন্য বলে, আপনার লাগবে একটা ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড। ক্রেডিট কার্ড থাকলে আপনি বিভিন্ন জায়গায় সুবিধা পাবেন। ক্রেডিট কার্ড থাকলে আপনি এয়ারপোর্টে খাবারের ফ্যাসিলিটিস পাবেন। ক্রেডিট কার্ড থাকলে আপনি যে কোনো দেশে কান্ট্রিতে কারেন্সি চেঞ্জ করতে পারবেন। ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড থাকলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকবে, ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড দিয়ে আপনি সেই জায়গায় সেই দেশে চলাফেরা করতে পারবেন, ক্যাশ করে আপনাকে পকেটে নিতে হবে না।